আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সকল প্রবাসী ভাই ও বোনেরা জন্য এই ভিডিওটা থেকে দেখেন কি মেসেজটা দেয়। সবাইকে অনুরোধ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, হয়তো এটার থেকেই অনেক কিছু আপনারা মেসেজ পাবেন। কখনো এরকম না, কল কাট, তুই আর আমার কল দিবি না এই বিষয় নিয়ে। মনটাই খারাপ হয়ে গেল। তুমি নাকি আজকে ঘুরতে গেছিলা সন্ধ্যার পরে? কই, আমি ঘুরতে গেছি? আমি কোথাও যাইনি। তাহলে আমাকে ডালিম যে কল দিয়ে বললো, ও তাহলে বললো কেন? তা আমি কি জানি মানি? তুমি অন্য একজনের কথায় আমাকে সন্দেহ করতেছো। আরে না, সন্দেহ কই করলাম। চুপ থাকো, তুমি আমাকে কল দিবা না। হ্যালো ভাবি। এই, আমাকে ভাবি বলে ডাকবেন না, তাহলে কি বলে ডাকবো? অন্য কোনো কিছু আদর করে ডাকবেন। তাই নাকি? ওরে আমার সোনা বাবুটা। আর ভালো কথা, আজকে কিন্তু আমাদেরকে ডালিম দেখে আমার জামাইকে জানাই দিছে। কি বলো? আমাদেরকে কোথায় দেখেছে? আরে পার্কের ভিতরে দেখেছে, আর ধারে কাছে কখনো ঘুরতে যাওয়া যাবে না। ঠিক আছে ভাবি, তাহলে চলেন দূরে কোথাও গিয়ে ট্যুর দিয়ে আসি। কোথায় যাবেন? চলেন কক্সবাজার যাই, একটা 5 স্টার হোটেলে একটা রুম নিয়ে দুজন থাকবো। সেখানে যেতে তো অনেক খরচ হবে। খরচ তো আছেই। ঠিক আছে, আমি টাকা ম্যানেজ করি। এখন এত টাকা কই পাবেন? কই আর পাবো, পেয়ারাকে কল দিব। পেয়ারা তো কালকেও টাকা দিল, এখনো কিছু টাকা আছে তো। তা আমি কি জানি, আমার টাকা লাগবে তো লাগবে। ওরে বাবারে, অনেক রাগী বউ। আচ্ছা ঠিক আছে, বাই। ঠিক আছে বাই ভাবি, ঘুমান। এই পেয়ারা ভাই, এখানে শুয়ে আছেন কেন? কাজে যাবেন না? আজকে কি হয়েছে, মন খারাপ কেন? ভাই কি বলবো, কালকে রাতে আমার বউ কল দিছিল। কি তোমার রাগ ভাঙলো? না, আমার রাগ ভাঙে নাই। আমার কালকে অনেক টাকা লাগবে। তোমাকে আজকে সকালেই তো টাকা দিলাম, এখন আমি কোথায় টাকা পাবো? আমি কিছু জানি না, আমার টাকা চাই তো চাই। কালকে সকালের ভিতরে জানি আমার টাকা পাই। তুমি এরকম আমার সাথে ব্যবহার করতেছো কেন? রাখলাম। এখন আমি কি করবো ভাই বলেন? ঠিক আছে ভাই, এই না আমার থেকে টাকা নেন, এগুলো আপনার বউকে পাঠিয়ে দেন, আমাকে পরে পরিশোধ করে দিন। ঠিক আছে ভাই, দেন, অনেক বড় উপকার করলেন, ধন্যবাদ। আমার সোনা ভাবি, কেমন লাগতেছে? এই তো আমার শখের দেবর, তুমি পাশে থাকলে তো আমার সুখ। হ্যালো, হ্যাঁ আমি শুনছি। আমার গায়ে অনেক জ্বর। তোমার জ্বর, তাতে আমি কি করব? তুমি তো দূরে, আমি কি তোমার সেবা করতে পারবো? তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করতেছো? তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বলো, তাও তো আমি শান্তি পাই। এখন আমার কথা বলার সময় নাই। আজাইরা কল দিয়ে সময় নষ্ট করে। যার সুখের জন্য আমি বিদেশে আসলাম, সে আমার সাথে এতটা খারাপ ব্যবহার করতেছে কেন? সে যখন যা চাচ্ছে আমি তো তখন তাই দিয়ে দিচ্ছি। পেয়ারা ভাই, এত করে বললাম আজকে আপনার জ্বর, আজকে কাজে আসতে হবে না, একদিন রেস্টে থাকেন, কিন্তু কাজে চলে আসলেন। ভাই জ্বর, তাতে হয়েছে কি? আমরা প্রবাসী, আমরা হচ্ছি টাকার মেশিন। অসুস্থ হলেও সেটা ফ্যামিলি দেখে না, কাজ তো করতেই হবে। একেবারে ঠিক কথা বলেছেন ভাই, আমরা তাদের সুখের জন্য, তারা ভালো খাবে ভালো থাকবে তার জন্য কত কিছু করি, কিন্তু তারা কি কখনো আমাদেরকে জিজ্ঞেস করে? থাক ভাই, ওইসব কথা মনে করে আমাদের কষ্ট পেয়ে লাভ নাই। হ্যাঁ ঠিকই বলেছেন ভাই, আমরা হচ্ছি টাকার মেশিন, আমাদের কোনো খারাপ লাগা নাই, কাজ করতেই হবে। তাড়াতাড়ি কাট নিয়ে আয়। আসতেছি ভাই, আসতেছি। এই তাড়াতাড়ি চল। পেয়ারা ভাই, আরে এটা কি হয়ে গেল? তাড়াতাড়ি নিচে চল। পেয়ারা ভাই কি বেঁচে আছে নাকি অন্য কিছু হয়েছে, সেটা জানতে চাইলে ভিডিওটা লাইক করো এবং স্যার ম্যাম, আপনাদের আরো কিছু টাকা হয়েছে, আমাদের কাছে তো আর কোনো টাকা নাই। পেয়ারাকে কল দিয়ে টাকা চাও। আচ্ছা ঠিক আছে, আমি কল দিতেছি। কল তো ধরতেছে না, পরে কল দিলে ফাটাবো। টমেটো ভাই আমাদের সাথে পুরো ভালোভাবে কথা বলতেছিল, সবকিছু ঠিকই ছিল, কিন্তু তার গায়ে জ্বর থাকা সত্ত্বেও সে কাজে গেছে। তার বউয়ের নাকি অনেক টাকা লাগে। আমি কালকে সকালেও কিছু টাকা দিলাম ওর বউকে দেওয়ার জন্য। আসলে ওর বউ ভালো না, প্রবাসীর কষ্ট বুঝতে চায় না। চলো আমরা ভিতরে যাই। হে আল্লাহ, তুমি সবকিছু ঠিক রাখো। পেয়ারা ভাই অনেক ভালো মানুষ, তার মনটা অনেক ভালো। তুমি সবকিছু ঠিক রাখো। ম্যাম, পেয়ারা ভাইয়ের কি অবস্থা? সে বেঁচে আছে, কিন্তু তার অবস্থা অনেক গুরুতর। অনেক তাড়াতাড়ি অপারেশন করা দরকার, না হলে হয়তো তাকে বাঁচানো সম্ভব না। আপনারা কি অপারেশন করাতে চাচ্ছেন? তাহলে টাকা পয়সা রেডি করেন। ম্যাম, আপনারা অপারেশনের প্রস্তুত করেন, আমরা টাকা পয়সা সব ব্যবস্থা করতেছি। হ্যালো ভাবি, কে বলছেন? পেয়ারা ভাইয়ের সাথে কাজ করি। কাজ করেন সেটা তো ভালো কথা, তো আমাকে কেন কল দিয়েছেন? পেয়ারা ভাই তো ছাদের কাঠ ভেঙে নিচে পড়ে গেছে, অবস্থা খুবই খারাপ, অনেক তাড়াতাড়ি অপারেশন দরকার। তাহলে অপারেশন করেন। আমি কি করব? তো আমি কি করতে পারি? আপনি টাকা পাঠান। আমার হাতে টাকা নাই। দেশ থেকে টাকা ম্যানেজ না করে দিতে পারেন তাহলে কে দিবে? আমি ম্যানেজও করতে পারবো না, জানি না, রাখি। কেটে দিল। এই শুনছো, পেয়ারা তো ছাদ থেকে পড়ে গেছে, এখন আর দেশে না আসতে পারলে আমাদের রাস্তা ক্লিয়ার। হ্যাঁ ঠিক বলেছো, আমরা বিয়ে করে ফেলবো। টমেটো ভাই, পেয়ারা ভাইয়ের বইয়ের আশায় থেকে আমাদের কোনো লাভ নাই, সে কোনো টাকা দিবে না, এটা বোঝা হয়ে গেছে। যা করার আমাদেরই করতে হবে। ভাই তাহলে আমরা কি করতে পারি? আল্লাহ না করুক, এটা তো আমাদের সাথে ভাই হতে পারতো। তাই আমি একটা কথা বলবো, কেউ ফালাই দিবা না। জি ভাই বলেন। আপনি যা বলবেন তাই হবে। তাহলে শোনো, আমাদের এই মাসের সবার বেতন থেকে অর্ধেক টাকা পেয়ারা ভাইয়ের অপারেশনের জন্য সবাই দান করব, কেউ এটার উপরে দাবি রাখবো না। ঠিক আছে ভাই, আমরা সবাই রাজি। পেয়ারা ভাই, শরীরটা এখন কেমন লাগতেছে? এই তো ভাই, এখন আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আমি তো ভাবছিলাম আমি বাঁচবো না, কিন্তু কেমনে বাঁচলাম? ভাই আমার মোবাইলটা কই? আমার বউকে দেশে থেকে কল দিছিল। ভাই আপনার বউরে আমরা আপনার ব্যাপারে সবকিছু জানাইলাম, সে উল্টো কল কাইটা দিল, বললো আমার কাছে কোনো টাকা নাই। পরে আমরা যত প্রবাসী ছিলাম সবার বেতনের টাকা দিয়ে আপনার অপারেশন করাইছি। ভাই আপনাদের এই ঋণ আমি কেমনে শোধ করব? যার সুখের জন্য আমার বাবার ভিটামাটি বিক্রি করে বিদেশে আসলাম, সে আমার সাথে এত বড় প্রতারণা করলো। এসব কেন করতেছে আমি সেটা দেখতে চাই। আমি আবার দেশে যাব, এমনভাবে যাব যেটা ফুলকপি ভাবতেও পারবে না।
আর ফুলকপির অবস্থা এমন খারাপ। ওইরকমই ঘটনা সকল প্রবাসী ভাইদের সাথে, প্রায় 90% প্রবাসী ভাইদের সাথে ওইরকম ঘটনা ঘটে। সবার যদি এই গল্পটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিতে বলবেন না। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।